সবাই কেমন আছেন? আজ আমরা আলোচনা করব স্টোরেজ সার্ভার নিয়ে। সার্ভার কিভাবে আমরা খুব সহজে একটি স্টোরেজ সার্ভার তৈরি করতে পারি এবং আমাদের সকল প্রয়োজনীয় ডকুমেন্টের ব্যাকআপ রেখে দিতে পারি সার্ভারে। এই জন্য আমরা মূলত টিউটোরিয়ালটা করব ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তবে ভার্চুয়াল এনভায়রনমেন্টের সাথে রিয়েল এনভায়রনমেন্টের খুব বেশি পার্থক্য হবে না, এটা বুঝলেই আপনি রিয়েল এনভায়রনমেন্টে কাজ করতে পারেন। এই জন্য আমরা বেসিক্যালি একটা ভিএমওয়ারে একটা সার্ভার তৈরি করেছি, উইন্ডোজ সার্ভার 2008 ইনস্টল করেছি। ইনস্টল করার পরে এটাতে একটা ভার্চুয়ালি নেটওয়ার্ক তৈরি করেছি। নেটওয়ার্কটাতে আমি প্রাইভেট একটা আইপি ইউজ করেছি, যেটা দিয়ে সরাসরি আমার ফিজিক্যাল পিসির সাথে কমিউনিকেট করছে। এখন আমাদের কাজের কথা আসি, কিভাবে সার্ভারটা তৈরি করতে পারি। এই জন্য আমাদের করতে হবে যে আমরা আমাদের যেই লোকেশনে বা যেই হার্ড ড্রাইভে সার্ভারের যেই লোকেশনটাতে আমাদের ব্যাকআপ ফাইলগুলো সকল ইউজারের ব্যাকআপ ফাইলগুলো থাকবে, সেখানে একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম দেব ব্যাকআপ স্টোরেজ। এই স্টোরেজটাকে আমরা শেয়ার দেব। শেয়ার অপশনে গিয়ে শেয়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে শেয়ারটা আমরা দেব। এখন ব্যাকআপ নামে একটা শেয়ার চলে আসছে, যেটার লোকেশন হচ্ছে win-server \backup storage। ডান। ওকে, অলরেডি আমরা আমাদের 70% কাজ শেষ করে ফেলেছি। এখন আমরা ক্লায়েন্ট পিসিতে গিয়ে একটা কাজ করতে হবে, যেটা খুব মজাদার এবং গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা হচ্ছে কম্পিউটারে গিয়ে ম্যাপ ড্রাইভ, উইন্ডোজ 7-এ খুব সহজেই উপরে ম্যাপ ড্রাইভ লোকেশনটা পাবেন। উইন্ডোজ 10-এ যদি ইউজ করতে চান, সেই জন্য আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। এখন আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে নেটওয়ার্ক আসবে। নেটওয়ার্কের মধ্যে যত ধরনের শেয়ারিং আছে, শেয়ারিংগুলো শো করবে। আপনি যেটা শেয়ার দিচ্ছেন সার্ভার উইন নামের যে শেয়ারটা আপনি দিয়েছেন, সেটাও এখানে শো করবে। কিছু সময় নেবে। চলে এসেছে অলরেডি। আমাদের সার্ভারটার নাম হচ্ছে উইন সার্ভার। এর মধ্যে দুইটা শেয়ার দেওয়া আছে। এর মধ্যে আমাদের ব্যাকআপের জন্য যে শেয়ারটা, সেটা আমরা ইউজ করব, বর্তমানে যেটা ক্রিয়েট করলাম। এটাতে ওকে করব, ফিনিশ। ওকে, ডান। অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এখানে আমার যে লোকাল ইউজার, তার পিসিতে অলরেডি একটা ফোল্ডার, একটা ড্রাইভ লোকেশন ক্রিয়েট হয়ে গেছে। এটাতে ক্লিক করা মানেই আমি সেই সার্ভারে ঢুকে যাব। দেখেন, আমি লোকাল পিসি থেকে আমার একটা ডকুমেন্ট ওখানে আপলোড দেব। ধরেন আমার ডকুমেন্ট সিসকো যে ডকুমেন্ট আমার কাছে আছে, সেটাই আপলোড দিচ্ছি। আপলোড হয়ে গেছে। এখন আমি সার্ভার থেকে দেখবো যে আমার সার্ভারে ফাইলটা আসলে আপলোড হয়েছে কিনা। কোথায় লোকেশনটা থাকবে? আমাদের ব্যাকআপ সার্ভার। ওকে, ব্যাকআপ সার্ভারে যাব। আমাদের যে শেয়ারটা দিয়েছিলাম, সেটা অলরেডি চলে আসছে। খুব সহজে আমরা এইভাবে খুব সহজে আমাদের স্টোরেজ সার্ভারটা তৈরি করে ফেলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।